ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم বুখারী শরীফের শেষ হাদিস পাঠ করা হলো। প্রথম হাদিস ছিল নিয়ত সম্পর্কে। নিয়ত হলো অন্তরের কাজ, আমল হলো অঙ্গের কাজ। নিয়ত আগে করতে হয়, আমল পরে করতে হয়। নামাজ শুরুর আগে নিয়ত, এরপরে নামাজ, তবে নামাজ হবে ইবাদত। আগে নামাজ পড়ে ফেললাম, পরে নিয়ত করলাম, এটা ইবাদত হবে না, বেশির থেকে বেশি ব্যায়াম হবে। তাই ইমাম বুখারীও প্রথমে নিয়তের হাদিস এনে সতর্ক করে দিলেন, নিয়ত আগে করে নাও। আমি যে পড়ছি, আমি পড়াচ্ছি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, নিয়তকে খালেস করো। এরপর থেকে শুরু হলো আমল সম্পর্কে আলোচনা। নিয়ত এবং আমলের পর হলো ফল কি সামনে আসবে না আসবে এ সম্পর্কে আলোচনা। আমাদের ফল সামনে আসবে হাসর মাঠে আমল মাপ দেওয়ার মাধ্যমে। তাই শেষ হাদিসে আমল মাপ দেওয়া সম্পর্কে আলোচনা করলেন। প্রথমে এক টুকরা আয়াতে কারিমা পেশ করলেন, ওয়া নাজাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিবস ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। পাল্লাকে আরবিতে বলে মিজান, এর বহু বচন মাওয়াজিন। আল্লাহ পাক মাওয়াজিন শব্দ ব্যবহার করলেন কেন? হাসর মাঠের ইনসাফের পাল্লাটি এত বড় এত বড় এত বড় হবে, পাল্লার ডান্ডির দুই মাথায় দুইটি টুকরি ঝুলন্ত অবস্থায় থাকে। এক একটি টুকরি এত বড় হবে, সাতবক জমিন ও আসমান যদি একটি টুকরিতে ঢেলে দেয়া হয়, টুকরির ভিতরে ডুবে যাবে, টুকরি হবে আরও বড়। এই বড়ত্ব বোঝানোর লক্ষ্যে আল্লাহ পাক বহু বচন ব্যবহার করলেন মাওয়াজিন। শুনতে কথাটি ছোট্টই শোনা যায়, সাতবক জমিন ও আসমান বাস্তবে কত বড়, সংক্ষেপে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা বর্তমান যেখানে বসবাস করছি, এটি একটি ছোট্ট গ্রহ, এর নাম হলো পৃথিবী। আয়তন প্রায় 20 কোটি বর্গ মাইল। এই পৃথিবী নামক গ্রহের চতুর্দিকে আরেকটি দেশ আছে, যে দেশকে বলা হয় সৌরজগৎ। কত বড় এই সৌরজগৎ? আগে বলা হতো 9টি গ্রহ, এখন বলা হচ্ছে 8টি গ্রহ, কিছু উপগ্রহ এবং অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। এই গ্রহগুলো সৌরজগতের এরিয়ার ভিতরে ঘোরাঘুরি করছে। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের গতি, ঘোরার গতি সেকেন্ডে 20 কিলোমিটার, কত দ্রুত বেগে ঘুরতেছে। একটি গ্রহ আরেকটি গ্রহ থেকে অনেক দূরত্ব বজায় রেখে ঘোরে, না হয় যদি খোদা না করুক ধাক্কা লাগে, তৎক্ষণাৎ কিয়ামত কায়েম হয়ে যাবে। আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে নিকটতম গ্রহ হলো মঙ্গল গ্রহ। এই কাছের গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, বাকিগুলো আরও দূরে। এত দূর দিয়ে 8টি গ্রহ ঘুরতেছে, চিন্তা করুন সৌরজগতের পরিধি কত বড়। সৌরজগতের সামনে আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীকে তুলনা করলে একটি ধূলিকণার কোটি কোটি ভাগের 1 ভাগও মনে হবে না। সৌরজগৎটি এত বড়। আরেক ভাবও বুঝতে পারি সৌরজগৎ কত বড়। সূর্যের আলো যত দূর পর্যন্ত পৌঁছে, অত দূর পর্যন্ত সৌরজগতের এরিয়া। আবার এই সৌরজগতের চতুর্দিকে আরেকটি দেশ আছে, যে দেশে সৌরজগৎ ঘুরে বেড়ায়। ওই দেশকে বলা হয় গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ফার্সিতে বলে কেহকেশাঁ।
বিজ্ঞানীরা বলেন, যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন, যে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। আবার এই সৌরজগৎগুলোও একটি আরেকটির সাথে লেগে নেই। দুই সৌরজগতের মধ্যখানে দূরত্ব তারা মাপ দিয়ে বের করেছেন। দূরত্ব হলো 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। মাইল হিসাবে 1,86,000 মাইল। 3 লক্ষ কিলোমিটার গতিতে যদি আলো চলতে থাকে, তো সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘোরাঘুরি করে। তাহলে চিন্তা করুন গ্যালাক্সিটি কত বড়। আবার এই গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি দেশ আছে, দেশে গ্যালাক্সি ঘোরাঘুরি করে। ওই দেশকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। আবার এই গ্যালাক্সিগুলোর দূরত্ব সৌরজগতের তুলনায় আরও লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছ কত বড় চিন্তা করুন। আবার এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিকে আরেকটি দেশ আছে, যেই দেশে গ্যালাক্সি গুচ্ছগুলো ঘোরাঘুরি করে। ওই দেশকে বলা হয় মহাগ্যালাক্সি। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। মহাগ্যালাক্সি ঠিক কত বড় চিন্তা করুন। গ্যালাক্সি গুচ্ছ একটি থেকে আরেকটির দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরও কোটি কোটি গুণ বেশি। মহাগ্যালাক্সি কত বড় চিন্তা করুন। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। এগুলো সব আকাশের পেটের ভিতরে। এত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছার পরেও যে আকাশটি আমরা দেখতে পাচ্ছি, আকাশটি কোথায়, এর কোনো হদিস এখনও মিলেনি, হয়তো মিলবেও না। তাহলে চিন্তা করুন আকাশটি কত উপরে। আরেকভাবেও বুঝতে পারি আকাশের দূরত্ব। আমরা রাতের অন্ধকারে উপরের দিকে তাকাইলে অসংখ্য তারকা দেখতে পাই, বা ঢাকা শহরে এত তারকা দেখা যায় না, যেহেতু এখানে আলো ঝলমল করছে। কারেন্টের এরিয়া থেকে অন্তত 20 কিলোমিটার দূরে গিয়ে তাকাইলে দেখবেন কত তারকা। এই তারকাগুলোরও আলো চতুর্দিকে ধেয়ে চলছে অহরহ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে। বিজ্ঞানীরা বলছেন এখনও মহাশূন্যে এমন অসংখ্য তারকা রয়ে গেছে। সৃষ্টির পর থেকে এগুলোর আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকেও আসতেছে। এরপরেও আজ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি। তাহলে তারকাগুলো কত উপরে চিন্তা করুন। এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে প্রথম আকাশ। এই আকাশটি এত দূর দিয়ে আমাদেরকে বেষ্টনে দিয়ে আছে ফুটবলের ন্যায়। আমাদের উপরে যেমন আকাশ দেখি, নিচেও এমন আকাশ আছে, সামনেও আছে, পিছনেও আছে, ডানেও আছে, বাঁয়েও আছে। দারিমি শরীফে একটি হাদিস আছে, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে ডবল দূরত্বে। চিন্তা করুন আকাশটি কত বড়। এরপরে আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। তো দ্বিতীয় আকাশের সামনে প্রথম আকাশকে তুলনা করলে একটি ধূলিকণার কোটি 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 ভাগের এক ভাগও মনে হবে না, এত তুচ্ছ মনে হবে। এরপরে আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। চিন্তা করুন 7 নম্বর আকাশটি যে বিরাট বিশাল, 6টি আকাশকে পেটের ভিতরে নিয়ে আছে ফুটবলের ন্যায়, ওই আকাশটি কত বড়। এমন বিরাট বিশাল 7টি আকাশ জমিন সহকারে যদি হাসর মাঠের ইনসাফের পাল্লার একটি টুকরিতে তুলে দেয়া হয়, সব টুকরির ভিতরে ডুবে যাবে টুকরি আরও বড়। এই বড়ত্ব বোঝানোর লক্ষ্যে আল্লাহ পাক মাওয়াজিন বহু বচন ব্যবহার করেছেন। টুকরিটি কেন সেখানে প্রতিষ্ঠা করা হবে? আগে বলছেন ওয়া আন্না আরমালা বনি আদম ওয়া কৌলাহুম ইউজান, আদম সম্প্রদায়ের আমল সমূহ এবং কথা মাপ দেয়া হবে। এখানে কয়েকটি কথা বুঝার।
একটি কথা হলো এই টুকরিটি, এই পাল্লাটি কোথায় প্রতিষ্ঠা করা হবে? ও পাল্লাটি প্রতিষ্ঠা করা হবে বিচারালয়ের সামনে। বিচারালয় কোথায়? বর্তমান যে মাঠকে আমরা আরাফার মাঠ বলে থাকি, এই আরাফার মাঠ হবে বিচারালয়। এটার সামনে ইনসাফের পাল্লার প্রতিষ্ঠা করা হবে। আরাফার মাঠ বিচারালয় হলে হাসর মাঠ কোথায়? আমাদের হয়তো ধারণা আল্লাহ পাক কোথাও বিশাল একটি মাঠ সৃষ্টি করে রেখেছেন, ওইটা হাসর মাঠ না। যে জমিনে আমরা বসবাস করছি এই জমিনটাই হাসর মাঠ। তবে বর্তমানের জমিন এবং হাসর মাঠে তিনটি ব্যবধান থাকবে। একটি ব্যবধান হবে বর্তমান জমিন হলো মাটির, তখন হবে তামার। 2 নম্বর ব্যবধান, এখন জমিন সমতল নয়, কোথাও 29,041 ফিট উঁচু হিমালয় পর্বতের চূড়া, আবার কোথাও 9 কিলোমিটার গভীর আটলান্টিক মহাসাগরের তলা, তখন হয়ে যাবে সমান, কোনো উঁচু নিচু থাকবে না। 3 নম্বর ব্যবধান হবে এখন তো জমিনের আয়তন মাত্র 20 কোটি বর্গ মাইল, আমাদের কারো আগমন ঘটে তো কারো বিয়োগ ঘটে, এতে করে আমরা থাকার চলাফেরা করার জায়গা পাচ্ছি। যদি কারো বিয়োগ না ঘটত তাহলে কি আমাদের চলাফেরার জায়গা পাওয়া যেত না। হাসর মাঠে তো সব মানুষ একসাথে এখানে সমবেত হবে, জায়গা হবে কোথায়? তো ফেরেশতারা জমিনের চতুর্দিক থেকে শিকল লাগিয়ে টেনে কোটি কোটি গুণ বড় বানিয়ে ফেলবেন। এই জমিন যে হারে বড় হবে, আরাফার ময়দান তো বর্তমান মাত্র 12 বর্গ মাইল, ওই ময়দান ওই হারে বড় হয়ে যাবে। এটা হবে বিচারালয়, ওইটার সামনে ইনসাফের পাল্লার প্রতিষ্ঠা হবে। এখানে একটি প্রাসঙ্গিক কথা, যদি কোনো আসামি বাস্তবে সে দোষী, সপক্ষে কোনো সাক্ষী নেই, সব সাক্ষী বিপক্ষে, এর বাঁচার উপায় কী? একটি মাত্র উপায় হতে পারে, বিচারকের কাছে যদি তার আবেগ নিয়ে চোখের পানি ঢেলে বিচারকের মন নরম করতে পারে তবেই বাঁচার উপায় আছে, এছাড়া বাঁচার কোনো উপায় নেই। কিন্তু বিচারকের সাথে সাক্ষাৎ করবে কিভাবে, যে সে তো বিচারকের বাড়ি পৌঁছতে পারে না। তো একটি রাস্তা আছে, সেটা হলো যদি বারবার লোকটি কোর্টে আসা যাওয়া করে, এক সময় বিচারকের দৃষ্টি পড়বে, কৌতূহল হবে লোকটি বারবার কেন কোর্টে আসে, তখন জিজ্ঞেস করবে, বেটা তুমি বারবার কেন কোর্টে আসো? এই সুযোগে সে চোখের পানি ছেড়ে দিয়ে যদি নিজের আবেগ নিয়ে কথাগুলো পেশ করে বিচারকের মন নরম করতে পারে তবেই বাঁচতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই কোর্টের আসামি আমরা এমন কে আছি যে কোর্টের আসামি নই? রাত দিন নাফরমানের ভিতরে ডুবে থাকি, ওই কোর্টের আসামি আমরা সকলেই। বাঁচার উপায় কী? আল্লাহ রাব্বুল আলামিন একটি উপায় আমাদের জন্য রেখে দিলেন, যে বন্দা এই আরাফাতের ময়দান হলো বিচারালয়, এখানে আসো বছরে একবার হজের মৌসুমে, ওই দিন আমার রহমতের সাগরে জোশ ওঠে, তরঙ্গ বয়ে চলে। ওই দিন যদি চোখের পানি ছেড়ে দিয়ে নিজের আবেগ সহকারে তোমার কথাগুলো কাকুতি মিনতি করে আমার সামনে পেশ করতে পারো, তখন আমি তোমাকে ক্ষমা করব। তোমার আব্বার ক্ষমতা এই মাঠে হয়েছে, তোমার ক্ষমতা এই মাঠে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সুযোগ দেওয়ার লক্ষ্যে প্রতি বছর লক্ষ লক্ষ হাজিদেরকে ওই মাঠে উপস্থিত করান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজের মৌসুমে ওই মাঠে বারবার উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। 2 নম্বর কথা বুঝার, মাপ দিবেন কে? মাপ দিবেন হজরত জিবরিল আমিন আলাইহিস সালাম। এমন বিরাট বিশাল পাল্লা হাতে ধরে তিনি মাপ দিবেন কোটি 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 মানুষের আমল এবং কথা। শক্তি কি পরিমাণ লাগবে চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তি দান করেছেন। যে আল্লাহ এত শক্তি একজন ফেরেশতাকে দান করতে পারেন, ওই আল্লাহর শক্তি কি পরিমাণ। তার শক্তি বোঝার লক্ষ্যে ছোট্ট একটি কথা বলছি। বর্তমান বিশ্বে ব্যতিক্রম ধর্মী একটি সাগর আছে, সাগরটি জর্ডানে অবস্থিত। এই সাগরের ইংরেজি নাম ডেড সি, আরবি নাম আল বাহারুল মাইয়েত, বাংলা নাম মৃত সাগর কিংবা মরুসাগর। এই সাগরটি লম্বা 81 কিলোমিটার, চওড়া 18 কিলোমিটার। এই সাগরের ইতিহাস খুলে দেখুন সাগরটি কিভাবে এর উৎপত্তি ঘটে। এক সময় এখানে কোনো সাগর ছিল না, ছিল এই জমিনের উঁচুতম জায়গা। এখানে আল্লাহর পয়গাম্বর হজরত লূত আলাইহিস সালামের সম্প্রদায় বসবাস করত। এই সম্প্রদায় একটি গুনাহ আবিষ্কার করে, এর আগে এই গুনাহ জমিনে কখনো সংগঠিত হয়নি। যে গুনাহকে আরবিতে লাওয়াতাত বলে, বাংলায় সমকামিতা বলে। আল্লাহর পয়গাম্বর জান প্রাণ দিয়ে তাদেরকে ফেরানোর চেষ্টা করলেন, তারা ফিরল না। আল্লাহ রাব্বুল আলামিনের গজব অবতীর্ণ হইল।
প্রথমে পাথরের বৃষ্টি বর্ষণ হয়। এরপর আল্লাহ পাকের গজব থামল না, হজরত জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। তিনি এসে পাখা মেরে এই 81 কিলোমিটার লম্বা 18 কিলোমিটার চৌড়া পুরা বস্তি গাছগাছালি মানুষ ঘোড়া গাদা হাতি সহকারে পাহাড় পর্বত সহকারে আকাশ পর্যন্ত উপরে তুলে নিয়ে উল্টা করে নিচের দিকে ধাক্কা মারলেন। এক ধাক্কায় 1300 ফিট নিচে নেমে যায়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়া জাআলনা আলিয়াহা সাফিলাহা, আমি পৃথিবীর উচ্চতম জায়গাকে নিম্নতম জায়গায় পরিণত করে দিলাম। গুনাহটি যেমন নিম্নমানের, আল্লাহ পাক আমাদের শিক্ষা গ্রহণের জন্য ওই গুনাহের আবিষ্কারকদের বস্ত্রিক নিচু বানাই দিয়ে আমাদের শিক্ষা গ্রহণের সামান সৃষ্টি করে দিলেন। গজবের প্রভাব এখনও সেই সাগরে। যেমন দুনিয়ার সাগরে অসংখ্য প্রাণী মাছ ইত্যাদি বসবাস করে, ওই সাগরে আজ পর্যন্ত কোনো প্রাণীর সন্ধান মেলেনি। গজবের কারণে কোনো প্রাণী এখানে বসবাস করে না। 2 নম্বর, এই সাগরে যদি কোনো মাছ ইত্যাদি ধরে এনে ছেড়ে দেওয়া হয় তৎক্ষণাৎ মারা যায়, গজবের কারণে প্রাণী জিন্দা থাকে না। 3 নম্বর, এই সাগরের পানির লেয়ার অন্যান্য সাগরের পানির লেয়ারের তুলনায় 1300 ফিট নিচে। 4 নম্বর, সাগরের তলায় অসংখ্য রকমের উদ্ভিদ জন্মায়, এই সাগরের তলায় আজ পর্যন্ত কোনো উদ্ভিদের সন্ধান মেলেনি। গজবের প্রভাবে কোনো উদ্ভিদ পর্যন্ত জন্ম নেয় না। 5 নম্বর, দুনিয়ার অন্যান্য সাগরের মধ্যে পানি লবণাক্ত, লবণের পার্সেন্ট 3 থেকে 6, আর এই মরুর সাগরের লবণের পার্সেন্ট 26। 6 নম্বর, এই সাগরের পানি দেখতে দেখা যায় স্বচ্ছ পরিষ্কার। আপনি গোসল করতে নামবেন, গোসল করার পর এক প্রকার রাসায়নিক বস্তু আপনার দেহে চিমটে ধরবে, সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা কঠিন হয়। এই গজবের প্রভাব এখনও সেখানে রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। আর একটি কথা বুঝার, আদম সন্তানের আমল সমূহ এবং কথা মাপ দেয়া হবে। প্রশ্ন জাগে, আমলের তো দেহ নেই, কথারও দেহ নেই, মাপ দিবে কীভাবে? আগে তো বুঝাইতে কষ্ট হতো, এখন সহজ হয়ে গেছে। আমরা গরম ঠান্ডা মাপ দিই। বর্তমানে তাপমাত্রা কত? 13 ডিগ্রি 14 ডিগ্রি সেলসিয়াস, অথচ গরম ঠান্ডার দেহ নেই। আমরা মাপ দিই একটি মেশিনের মাধ্যমে। মেশিনটি আবিষ্কার করেছে আমাদের ক্ষুদ্র ব্রেন। আমাদের ক্ষুদ্র ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে সক্ষম হয় যে মেশিনের দেহবিহীন গরম ঠান্ডা মাপ দিতে পারে, ব্রেনের আবিষ্কারক আল্লাহ রাব্বুল আলামিন কি পারেন না যে এই আমল দেহবিহীন আমল এবং কথা মাপ দিতে? নিঃসন্দেহে পারেন। আরেকটি কথা বুঝার, এই কোটি কোটি মানুষের আমল আর কথা মাপ দিতে তো কোটি কোটি বছরের দরকার হবে। হয় না, এত সময় লাগবে না। কেন লাগবে না? একটি কারণ তো হলো, হাসর মাঠের সকল মানুষের আমল মাপ দেওয়ার প্রয়োজন হবে না। কারণ হাসর মাঠের মানুষগুলো 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে ঈমান আছে, নেকামল আছে, কোনো গুনাহ নেই, এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ করুন আমরা সকলেই এই ভাগের অন্তর্ভুক্ত হই। এরা হবে 5 প্রকারের মানুষ। 1 নম্বর, হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবীদের জমাত, তাদের কোনো গুনাহ নেই, নিষ্পাপ, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। 2 নম্বর, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যদি কোনো পদস্খলন ঘটেও থাকে, এন্তেকালের আগে আল্লাহ পাক সব ক্ষমা করে তাদেরকে নিষ্পাপ বানাইয়ে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছেন। ইনারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 3 নম্বর, যারা পাগল, পাগলের হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। 4 নম্বর, এই উম্মতের অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে, প্রাপ্ত বয়স্কে পৌঁছার আগে আগে যারা মারা গেছে, এদেরও হিসাব নিকাশ ছাড়া এরা জান্নাতে চলে যাবে। 5 নম্বর, ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিবর্গ যারা মারা যাওয়ার আগে তওবা করে নিজের গুনাহ খাতা মাফ করাইতে সক্ষম হয়েছে, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। এখানে বুঝার বিষয় তওবা কি? আমরা মনে করি গুনাহ করে বললাম আল্লাহ তওবা, এটার নাম তওবা নয়। তওবা হলো 5 কাজ একত্রিত করার নাম। কি সে 5 কাজ? 1 নম্বর, তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দেয়া। গুনাহ করতে রইলাম আর তওবা তওবা বলতে রইলাম, এটা তওবা নয়, আল্লাহর সাথে ঠাট্টা করা হয়। তাই বুজুর্গানা দিন বলেন, সবর হাদর কাফে তওবা বর লবে দিল পর জাওকে গুনাহ, মাসিয়ত রা খান্দামি আয়াত বর ইস্তেগফারে মা। শয়তান হাসে এই ধরনের তওবায়। তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দেয়া তওবার প্রথম শর্ত।
2 নম্বর, ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 3 নম্বর, আন্তরিকভাবে লজ্জিত অনুতপ্ত হওয়া। 4 নম্বর, গুনাহ যদি বন্দার হক সম্পর্কীয় হয় হকটা আদায় করে দেয়া। যেমন কখনো কারো গাছের বড়ই, আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, ডাব ইত্যাদি খেয়ে ফেলেছি অনুমতি ছাড়া। সাথী সঙ্গী বা অন্য কারোর কিছু খেয়ে ফেলেছি অনুমতি ছাড়া। কারোর কিছু নিয়ে এসেছি অনুমতি ছাড়া। অথবা কারোর থেকে কিছু খরিদ করেছি, পয়সা দেইনি। এই হকগুলো আদায় করে তারপরে তওবা। কারণ এই হকের মারাত্মকতা এত বেশি, আল আসবা ওয়াল নাজায়ের নামক কিতাবে লেখা আছে, ফতোয়ায়ে বাজ্জাজিয়া নামক কিতাবও লেখা আছে, আদ-দুরুল মুখতার নামক কিতাবও লেখা আছে। বর্তমান হিসাবে 150 টাকা হকের বিনিময়ে 700 মকবুল নামাজ, যেগুলো জমাতে পড়া হয়েছে, হকদারকে হাসর মাঠে দিয়ে দিতে হবে। জীবনে পড়েছি কয় ওয়াক্ত নামাজ, জমাতে পড়েছি কয় ওয়াক্ত নামাজ, কবুল হয়েছে কয় ওয়াক্ত নামাজ, এর 150 টাকার বিনিময়ে যদি 700 জমাতে পড়া কবুল নামাজ দিয়ে দিতে হয়, আমার অবস্থা কি হবে? তাই বান্দার হক আদায় করার পরে তওবা। আর যদি গুনাহ আল্লাহর হক সম্পর্কীয় হয়, যেমন নামাজ পড়িনি, রোজা রাখিনি, আগে এগুলোর কাজা করতে হবে, তারপরে তওবা। 5 নম্বর শর্ত হলো কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। এই 5 কাজটা একত্রিত করার নাম হইল তওবা। এই তওবা করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর এক সম্প্রদায় হবে, এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এদের ঈমান নেই, এরা 5 প্রকারের মানুষ। 1 নম্বর মুশরিক, 2 নম্বর কাফের, 3 নম্বর নাস্তিক, 4 নম্বর মুরতাদ, 5 নম্বর দাহারি। বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, আল্লাহ হেফাজত করুন। আরেক প্রকার থাকবে, এদের ঈমান আছে, নেকামলও আছে, বদামলও আছে। এদের নেকামল বেশি নাকি বদামল বেশি, এটা দেখানোর জন্য আল্লাহ পাক মাফের ব্যবস্থা করলেন। আল্লাহ পাকে তো দেখার প্রয়োজন নেই, তিনি তো আলিমুল গায়েব, সব জানেন। আমাদেরকে দেখানোর জন্য এই ব্যবস্থাটা করবেন। না হয় আমরা বলতে পারতাম যে আল্লাহ আমার নেকি বেশি, খামাকে জাহান্নামে দিলেন কেন? তাই মাপ দিয়ে দেখাই দিবেন, দেখো তোমার নেকি বেশি না বদি বেশি। এই আমলগুলো মাপ দিতে গিয়ে এরাও 3 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ হবে এদের নেকি বেশি, বদি কম। এই নেকি বেশি হওয়ার বরকতে এদের বদিগুলোকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর 1 ভাগ হবে বদি বেশি, নেকি কম। তারা তাদের বদি পরিমাণ শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যাবে। শাস্তি ভোগ হয়ে গেলে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পাঠিয়ে দেয়া হবে। কিভাবে হবে? এই বুখারী শরীফ ঈমান অধ্যায়ে হাদিস বর্ণিত, জাহান্নামে জ্বলতে জ্বলতে এদের চামড়া হয়ে যাবে কয়লার ন্যায় কালো, কুশ্রী বিশ্রী হয়ে যাবে। এই অবস্থায় জান্নাতে পাঠাইলে না জান্নাতের ইজ্জত থাকবে না এদের থাকবে। আগের জান্নাতির এদেরকে দেখে ছি করবে। তো এদেরকে সরাসরি জান্নাতে না পাঠাইয়ে একটি নদীতে ঢেলে দেওয়া হবে। নদীর নাম নহরুল হায়াত কিংবা নহরুল হায়া। এই নদীর বৈশিষ্ট্য হলো, নদীর এক কিনারা দিয়ে এরা ডুব দিবে, আরেক কিনারা দিয়ে ভেসে উঠবে। ডুব দেওয়ার সময় তো কুশ্রী বৃষ্টি কালো রঙের থাকবে, ভেসে ওঠার সময় কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। তিনি বলেন যে যখন বন্যা সরে যায়, বন্যায় পলিমাটি বয়ে নিয়ে আসে, নদীর 2 ধারে পলিমাটি পড়ে থাকে, পলিমাটি হয় অনেক উর্বর, নিচে কোনো জঙ্গলি বিচি থাকে, 2-4 দিন পরে দেখা যায় বিচিগুলো ফেটে গ্যাস গজিয়ে উঠছে উপরে, সোনালি রঙের মসলিন দেখা যায়। তালের বিচির গ্যাস যারা দেখেছেন কি সুন্দর মসলিন সোনালি রঙের, ওই গ্যাসগুলো যেরকম সুন্দর দেখায় মসলিন সোনালি রঙের, এই মানুষগুলো নদীর অপর পাড় দিয়ে বেশি উঠবে মসলিন সোনালি রঙের হয়ে, এখান থেকে আল্লাহ পাক জান্নাতে পাঠিয়ে দিবেন। আর এক গ্রুপ হবে এদের নেকি বদি সমান। এদের ব্যাপারে এক বর্ণনা, জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থানে তাদেরকে রাখা হবে। নেকির কারণে জান্নাতের কিছু সুখ শান্তি ভোগ করবে, বদির কারণে জাহান্নামের কিছু অশান্তিও ভোগ করবে। এদের বেলা আমরা আরেকটি আশা পোষণ করতে পারি, সেটা হলো আরশে আল্লাহর উপরে লেখা আছে গালাবাত রহমতি গজবি। আল্লাহ পাক বলেন আমার গজব আমার রহমত থেকে অনেক বেশি। তো নেকি আর বদি সমান। নেকি আকর্ষণ করে রহমতকে, বদি আকর্ষণ করে গজবকে, আকর্ষণও সমান। কিন্তু আল্লাহ পাকের রহমত যে বেশি, তাই নেকির দিকে রহমত বেশি চলে আসবে। বেশি আসার কারণে নেকির দিকটা ভারী হয়ে যাবে, বদির দিকটা হবে হালকা। তাই এদেরকেও আশা করি বদিগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকেও জান্নাত দিয়ে দিবেন। অল্প সময়ের মধ্যে হাসর মাঠ হিসাব নিকাশ শেষ হয়ে যাবে।
আগে তো বুঝাইতে কষ্ট হইতো, আগের যুগের মুরব্বীরা গন্ডা গন্ডা করে গণনা করতো, 5 ঘন্টা হলে বলতো 1 কুড়ি, এর উপর গণনা জানতো না, জানার প্রয়োজনে পড়তো না। এই 1 কুড়ি গণতো তারা আধা ঘন্টা লাগাইতো। যদি তাদেরকে বলা হতো যে দাদা আপনি 1 কুড়ি গণতে আধা ঘন্টা লাগাইছেন, 1 কোটি গণতে তো আধা ঘন্টা লাগবে না, জীবনে বিশ্বাস করতো না। এখন যারা ব্যাংকে গেছেন দেখেছেন, মেশিনের ভিতরে টাকার বান্ডেল ঢুকাই দিলে ফরফর গণে দিচ্ছে, কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে হয়ে যাচ্ছে। এই মেশিনটি আবিষ্কার করেছে তো আমাদের ক্ষুদ্র ব্রেন। তা আমাদের ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে সক্ষম হয় যে মেশিনে কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে সমাধা করতে পারে, ব্রেনের আবিষ্কারক আল্লাহ রাব্বুল আলামিন কি সক্ষম হবেন না কোটি কোটি বছরের হিসাব, কোটি কোটি মানুষের হিসাব কয়েক সেকেন্ডে সমাধা করে দিতে? নিঃসন্দেহে পারবেন। এরপরে কিছু এলমি কথা আছে, এখানে এগুলো বললে সবাই নাও বুঝতে পারি, তাই এখানে বললাম না। শেষ হাদিস বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি বাক্য আল্লাহর কাছে বড় প্রিয়। মানে এই বাক্য অনুযায়ী যে জীবন গঠন করবে, এই বাক্যের ওজিফা যে পাঠ করবে, ওই বান্দা হবে আল্লাহর কাছে বড় প্রিয়। এই 2টি বাক্য উচ্চারণে বড় সহজ, কিন্তু হাসর মাঠে যে আল্লাহ পাক ইনসাফের পাল্লার প্রতিষ্ঠা করবেন সেখানে হবে অনেক ভারী। সে 2 বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সহজ সরল 2টি বাক্য, এই 2টি বাক্যের ওজন হবে অনেক বেশি। কেন বেশি হবে এই নিয়ে একটু লম্বা কথাবার্তা আছে। রাত অনেক হয়ে গেছে, শীতও খুব বেশি, আর আমাদের সম্মানিত এমপি সাহেব আরেক মাহফিল থেকে এসেছেন, এখন আরামের প্রয়োজন। তো ওই কথাটি এখানে আর বললাম না, এ পর্যন্ত শেষ করলাম। 2টি জরুরি কথা বলে শেষ করছি। সেইটা হইল এই হাদিস দাওরাই হাদিসের ক্লাসে শোনানো হলো 10 জন ছাত্রী লেখাপড়া করে আজ শেষ সবক নিলেন। এই দাওরাই হাদিস তথা মাস্টার্সে হাদিসের 10টি কিতাব পড়ানো হয়। 10 কিতাবে বেশ কম প্রায় 1 লক্ষ হাদিস পড়ানো হয়। এই 1 লক্ষ হাদিস পড়ানোর সময় প্রত্যেকটি হাদিসের শুরুতে আছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 লক্ষবার দুরূদ শরীফ হয়। প্রত্যেকটি হাদিসের অনুবাদ করলে আরও 1 লক্ষবার দুরূদ শরীফ হয়। হাদিসের ব্যাখ্যা করতে গেলে কোনো কোনো হাদিসে 10 বার 15 বার 20 বারও বলতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গড়ে যদি 3 বারও ধরি, আগের 2 লক্ষ, এখানে আরও 3 লক্ষ, এই 5 লক্ষবার দুরূদ শরীফ পড়েছে প্রত্যেকটি ছাত্রী। হাদিস শরীফে আছে যে বান্দা আমার উপর 1 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। এই হিসাবে প্রত্যেকটি ছাত্রী 5 লক্ষকে 10 দিয়ে গুণ দিলে হয় 50 লক্ষ। 50 লক্ষ রহমতের ভাগীদার হয়ে গেছে। ছাত্রী ছিল 10 জন, তো 50 লক্ষকে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 5 কোটি। এই 5 কোটি রহমত অবতীর্ণ হয়েছে এই মাদ্রাসাকে কেন্দ্র করে, আনোয়ারা খাতুন মাদ্রাসাকে কেন্দ্র করে গত 1 বছরে 5 কোটি রহমত অবতীর্ণ হয়েছে। রহমত হলো পানির ন্যায়, পানির ফোঁটা মাটিতে পড়লে চতুর্দিক থেকে মাটি এই ফোঁটা চুষে নিয়ে যায়, উর্বরতা লাভ করে ফল ফলাদি শস্য ইত্যাদি ফলায়। রহমত তেমন নাজিল তো হয়েছে আনোয়ারা খাতুন মাদ্রাসাকে কেন্দ্র করে। এখান থেকে রহমত ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়, এলাকাবাসী উপকৃত হয়েছে রহমতের বরকতে। যেমন পাশে আমাদের আকবর মাদ্রাসা, সেখানে প্রায় 100 জন ছাত্র দাওরা হাদিসে পড়ে। 10 জন যদি 5 কোটি, 100 জনের কত? 10 গুণ বেশি না? 5 10 50 কোটি। 50 কোটি রহমত নাজিল হয়েছে 1 বছরে আকবর মাদ্রাসাকে কেন্দ্র করে, ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। না হয় আমরা যে পরিমাণ নাফরমানিতে ডুবে আছি পুরো দুনিয়া, বর্তমান বিশ্বে প্রায় 750 কোটির মতো মানুষ বসবাস করছি। এদের মধ্যে মাত্র 200 কোটি মুসলমান, 550 কোটি অমুসলিম নাফরমানিতে ডুবা। এই 200 কোটি মুসলমানের মধ্যে আসলে ইমানদার আছে কয়জন? এদেরকে বাদ দিলে যারা ইমানদার, এরা গুনাহ খাতা নাফরমানি থেকে বাঁচি কয়জন? বলতে গেলে পুরো দুনিয়া নাফরমানিতে নিমজ্জিত। এরপর আমাদের থাকা, খাওয়া, পড়ার, সুখ শান্তি, রিজিক সব চলছে কিসের বিনিময়ে? নাফরমানের কারণে 1 ফোঁটা পানির উপযুক্ততা আমাদের নেই। সব চলছে কিসের বিনিময়ে? এই মাদ্রাসাগুলোতে কোটি কোটি রহমত নাজিল হয়, এগুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়, এর বরকতে আমরা চলতেছি। বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি খাবার আসে কুকুরের সামনে। দস্তরখান ঝাড়ার পর কুকুরের সামনে খাবার স্তূপ, বিরিয়ানি। কুকুর কি খুশি ন্যাজ নাড়ে আর খায়। এত খাবার দুলামিয়ার সামনেও আসে না। কুকুর কি বোঝে যে কারো ছিল আজকে এত খাবার আমার সামনে এসেছে? মোটেও তো বোঝে না। তাই তো সুযোগ পাইলে দুলার ভাইও কামড় 2-4টা বসাইয়ে দেয়। যদি বুঝতো যে এই বেটার উচিলা আজ আমার সামনে এত খাবার, এই বেটা এই বাড়িতে না আসলে খাবার তো দূরের কথা জুতাও মিলত না।
যদি বুঝতো তো মাথায় নিয়ে হাঁটতো। ঠিক তেমনিভাবে মাদ্রাসাগুলো যদিও দেখতে পরিসরে ছোট দেখা যায়, এগুলোর বরকতে পুরা দুনিয়াবাসী রিজিক পেয়ে চলছে, সুখ শান্তি পাচ্ছে, থাকা খাওয়া পাচ্ছে। এগুলো না থাকলে কিছুই পেত না, বন্ধ হয়ে যেত। এই রহমতগুলো আল্লাহ পাক এই হাদিসের বরকতে নাজিল করেন, দুরুদের বরকতে নাজিল করেন। 2 নম্বর কথা, এই হাদিস সূত্রবিহীন অবস্থায় গ্রহণযোগ্য হয় না। একমাত্র মুসলমানদের বৈশিষ্ট্য, অন্য কোনো উম্মত তাদের নবীর কথা সূত্র সহকারে সংরক্ষণ করতে পারেনি, একমাত্র মুসলমানরা পেরেছে। এই সূত্রবিহীন হাদিস গ্রহণযোগ্য হয় না। এই বুখারী শরীফ আমি পড়েছি উস্তাদে মোহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহেমাহুল্লাহু তাআলার কাছে, হজরত হাফিজি হুজুর রাহেমাহুল্লাহু তাআলার কাছে। বাইতুল মোকাররমের খতিব ছিলেন হজরত মুফতি আব্দুল মুইজ রাহেমাহুল্লাহু তাআলার কাছে। এবং এই হাদিস পড়ানোর অনুমতি আমাকে দিয়েছেন ওস্তাদে মোহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। 2 নম্বর অনুমতি দিয়েছেন কিশোরগঞ্জ জামে আমদাদিয়ার শাইখুল হাদিস এবং প্রিন্সিপাল হজরত মাওলানা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাই। 3 নম্বর অনুমতি দিয়েছেন বর্তমান হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ দামাত বরকাতুহুম। 4 নম্বর অনুমতি দিয়েছেন হাটহাজারী মাদ্রাসার ওস্তাদ ছিলেন হজরত মাওলানা মুমতাজুল করিম রাহেমাহুল্লাহ। 5 নম্বর অনুমতি দিয়েছেন উজানের মেজুপীর হজরত মাওলানা আশেক এলাহি দামাত বরকাতুহুম, চাঁদপুর মহামায়া মাদ্রাসা শাইখুল হাদিস। 6 নম্বর অনুমতি দিয়েছেন আমার ওস্তাদ হজরত মুফতি জাফর রহমতুল্লাহ আলাই, চাঁদপুর মহামায়া শাইখুল হাদিস ছিলেন। 6 নম্বর আমাকে অনুমতি দিয়েছেন ভারত দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস মাওলানা আরশাদ মাদানী দামাত বরকাতুহুম। 7 নম্বর আমাকে অনুমতি দিয়েছেন দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল ছিলেন আল্লামা সালেম কাসিম রাহেমাহুল্লাহ। 8 নম্বর অনুমতি দিয়েছেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস আল্লামা আনজার শাহ কাশ্মীরি রাহেমাহুল্লাহ। 9 নম্বর অনুমতি দিয়েছেন পাকিস্তানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম বলা হইত আল্লামা সরফরাজ খান সফদর রাহেমাহুল্লাহ। তিনি হাদিস এবং তাফসির 2 বিষয়ে আমাকে অনুমতি দিয়েছেন। 10 নম্বর অনুমতি দিয়েছেন নক্কাদে হাদিস আল্লামা আব্দুর রশিদ নুরমানি রাহেমাহুল্লাহ। 11 নম্বর অনুমতি দিয়েছেন আমার ওস্তাদ মোহতারাম মুফতি আজম আল্লামা মুফতি রফি উসমানী রাহেমাহুল্লাহ। 12 নম্বর অনুমতি দিয়েছেন আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুম। 13 নম্বর অনুমতি দিয়েছেন তুরস্কের প্রসিদ্ধ আলেম শাইখ মুরাদ রাহেমাহুল্লাহু তাআলা। 14 নম্বর অনুমতি দিয়েছেন মদিনা শরীফ মসজিদে নববীর ওস্তাদ শাইখ সফওয়ান আদ-দাউদি দামাত বরকাতুহুম। 15 নম্বর অনুমতি দিয়েছেন আরব বিশ্বে হানফি মজহাবের আলমবরদার জামে উম্মুল কুরার প্রফেসর শেখ আব্দুল ফাত্তাহ আবু গদ্দার রাহেমাহুল্লাহু তাআলা। এ ধরনের বড় বড় মুহাদ্দিস আলেম এবং শায়েখরা অনুমতি দিয়েছেন, যদি আমি নালায়েক। এই হিসাবে যে ছাত্রীরা যেখানে বুখারী শরীফ শেষ করেছেন আমার শায়েখদের পক্ষ থেকে তাদেরকে অনুমতি দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কথা আছে আর পড়কা দিবেন, ওনার তো কষ্ট হইতেছে। তাড়াতাড়ি নাম বলে দেন, দিবে তো ভিতরে সেখান থেকে নিবে। ও তাড়াতাড়ি ডাকেন, সামনে আসে দেখেন, রাত কম হয়নি। সারা দিতে ছিলেন ব্যস্ত, আবার এখানে কষ্ট। আপনি তো অনেক গ্রেডি মানুষ দেখেন। ওনার বাবা হচ্ছেন জালালউদ্দিন, 2 নম্বর জুয়ারিয়া বাবা জালালউদ্দিন সৈয়দ। 3 নম্বরে আসবেন আকসা, ওনার বাবা আলিকুর রহমান ঢাকা। এখন বাগে নিচ্ছেন জুয়ারিয়া বাবা জালালউদ্দিন সৈয়দপুর। এখন পাকে গ্রহণ করতেছেন আকসার আব্বা আলিকুর রহমান ঢাকা। এরপরে হুমায়রা তার আব্বা মাসুদ রানা চুয়াডাঙ্গা। হুমায়রা আব্বা মাসুদ রানা চুয়াডাঙ্গা। আয়েশা ওর আব্বা জামাল হোসেন বরিশাল, জামাল হোসেন বরিশাল।
6 নম্বর আফরিন ওরাপা আরমান আলী ঢাকা। আফরিন আরমান আলী ঢাকা। প্রথম যে ছাত্রী আপাকে বাকি দেওয়া হইল তাবাসসুম, ও আমাদের মাদ্রাসা থেকে পড়ালেখা করেছে, প্রথম থেকে এই বছর দাওয়ায় হাদিস শেষ করেছে। তার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে, সেটা ভিতর থেকে দেওয়া হবে। এখন যার নাম ঘোষণা করলাম আপনি প্রথম থেকে পড়েছে, এই বছর দাওয়ায় হাদিস শেষ করেছে, তাকে বিশেষ পুরস্কার ভিতর থেকে দেওয়া হবে। 7 নম্বর জারি, তার শ্বশুর পাকে গ্রহণ করবেন হাফেজ আব্দুল মজিদ বগুড়া। 8 নম্বর রুবাইয়া, তার শ্বশুর পাকে গ্রহণ করবেন রফিকুল ইসলাম ঢাকা। 9 নম্বর সুমাইয়া, তার বাবা খন্দকার আতাউর রহমান ঢাকা। 10 নম্বর রাস্তি, তার বাবা রেজাউল করিম পাকে গ্রহণ করবেন রাস্তি, তার পিতা রেজাউল করিম ঢাকা। আসসালামু আলাইকুম। আর কিছু পুরস্কার ছিল, সেগুলো এখন সময় বহুত হয়ে গেছে, দেওয়া যাচ্ছে না। আনোয়ার খাতুন মাদ্রাসা কিছু ছাত্রী তারা আমাদের বোর্ড পেপারটি মাদ্রাসাতেও স্ট্যান্ড করেছে এবং মমতাজ পেয়েছে। এরকম আমাদের এখানে দেরি হয়ে যাবে, আপনাদের দেরি হবে, এই জন্য আমরা ভিতর থেকে দেওয়া হবে। বেশ কিছু পুরস্কার বাকি আছে, আমাদের বোর্ডের মধ্যে স্ট্যান্ড করেছে, মমতাজ পেয়েছে, এরকম বহু হয়েছে। কারণ আমাদের নিকট কবিরা অনুরোধ মুনাজাত পরিবেশন করার জন্য, দোয়া করার জন্য। জি ইনশাআল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাআলা প্রত্যেককে পরিপূর্ণ শিফায়ে কামিল আজর নসিব করে। আমাদের ময় মুরব্বি যারা কবর বাসনে আছে, অনেকেই দোয়া দিয়েছেন, সকলের নাম সকল বলছেন না, আল্লাহ সকল মুরব্বি মাওলানাকে মাফ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, আজকের এই খতম বুখারীর মজলিসকে আপনি খায়র ও বরকতের মজলিস হিসাবে কবুল করে নেন। আমাদের সকলের নাজাতের উসিলা হিসাবে মজলিসকে কবুল করে নেন। আল্লাহ, যে সমস্ত ছাত্রীরা আজ শেষ সবক নিয়েছে, আল্লাহ এদেরকে উলুমে নবুয়ত দ্বারা, আসমানি এলেম দ্বারা তাদের সিনাকে ভরপুর করে দেন। আল্লাহ তাদেরকে উজ্জ্বলময় জিন্দগি নসিব করুন, ইজ্জত আবরুর জীবন দান করুন। যে যেখানে থাকবে, যেখানে যাবে, তাদের মাধ্যমে এক দুনিয়ার হেদায়েতের ফয়সালা ফরমান। আয় আল্লাহ, মেহরবানি করে অত্র মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, দৈনন্দিন উন্নতি নসিব ফরমান। যত প্রয়োজন আছে গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন। মাদ্রাসার খাতিরে আমাদের পুরা এলাকায় বিশেষ রহমত নাজিল ফরমান। আসমানি জমিনি বলা মুসিবত থেকে এলাকার হেফাজত ফরমান। আয় আল্লাহ, যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহর এক বান্দা তার ছেলে অসুস্থ, মেহরবানি করে তাকে সুস্থ করে দেন। আল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আব্দুল বাতেন সাহেবের আব্বা আম্মা দুনিয়াতে নেই, মেহরবানি করে মাদ্রাসার সওয়াব তাদের কবরে পৌঁছিয়ে দেন, তাদের কবরগুলোকে বেহেশতে গুলজারে পরিণত করে দেন। আয় আল্লাহ, আমাদের সম্মানিত এমপি সাহেবকে বেশি বেশি দিনের খেদমত করার, সমাজের সহযোগিতা করার এবং খেদমত করার তৌফিক দান করুন। সুস্থতার সাথে বরকতময় জীবন দান করুন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদের বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, মেহরবানি করে আমাদেরকে আপনার বানাই নিন, আপনি আমাদের হয়ে যান, কদমে কদমে দস্তগিরি ফরমান। আয় আল্লাহ, মেহরবানি করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। সুস্থতার সাথে বরকতময় জীবন দান করুন। যাদের আর্থিক দুর্বলতা আছে, সবলতা নসিব করুন।
যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যে যে বিপদে আছে সহজে বিপদ থেকে উদ্ধার করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে বিন হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। জান্নাতে বারবার আপনার দিদার নসিব ফরমান। আয় আল্লাহ মেহেরবানি করে জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।